হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে একটু নাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। মানে ইফতার বানাচ্ছিলাম, আমি হচ্ছে রোজা রেখেছি, তাই ভাবলাম যে একটু পাস্তা করি। তো প্রচণ্ড হচ্ছে গরম ছিল, আর হচ্ছে এই তখন ছিল প্রায় 42 ডিগ্রি। এর মধ্যে হচ্ছে আমার তো খিচুড়ি খেতে ইচ্ছা করেছে, তাই হচ্ছে আমি একটু খিচুড়ি রান্না করতেছিলাম। তো যাই হোক, এত গরমের মধ্যে অনেক দিন যাবৎ খেতে ইচ্ছা করছে, ভাবছি একটু বৃষ্টি নামলে খাবো, বাট বৃষ্টি তো আসার কোনো নামই ছিল না তখন। পরে কি করার ভাবলাম যে তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করে ঘরে এসি ছেড়ে তারপর হচ্ছে খিচুড়ি খাবো ঠান্ডা করে ঘর। তো যাই হোক, যে কথা সে কাজ। আমি হচ্ছে একদম অল্প করে, মানে একদম অল্প চাল ডাল সব কিছু নিয়ে একটু আলু কেটে নিয়েছি, আর ফ্রিজে হচ্ছে রান্না করা মুরগির মাংস ছিল, সেটাও সাথে অ্যাড করে দিয়েছি। তো আজকে একদম অল্প করে রান্না করব, যাতে একবেলায় শেষ হয়ে যায়। তারপরে এই তো রান্না করতেছি, আর তখন আমি খালি ঘামতেছিলাম আর ভাবতেছি কী করতেছি এত গরমের মধ্যে খিচুড়ি রান্না। তো যাই হোক, আমার খিচুড়িটা হচ্ছে রান্না হয়ে গিয়েছে, আমি রাতে বানিয়েছিলাম ইফতারের পরে। তো খুবই মজা হয়েছিল। আর হচ্ছে পাশাপাশি আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক দিয়ে আরেকটা সবজি রান্না করব, কারণ হচ্ছে দিনের বেলা প্রচুর গরম থাকে, আর আমি হচ্ছে দেখা যাচ্ছে একদিন পর দুই দিন পর একটা করে হচ্ছে তো রোজা রাখছি। এজন্য আমি রান্নাবান্নাটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ইফতারের পরেই করতেছি, কারণ প্রচুর পানি পিপাসা হয় যেহেতু প্রচণ্ড গরম। তো যাই হোক, তারপর হচ্ছে আমি ডালটা ধুয়ে নিয়েছি, আর ঘরে যে যে সবজি ছিল সব কিছু কেটে নিয়েছি। অল্প করে একটু সবজি রান্না করব, তো অনেক দিন যাবত হচ্ছে এরকম সবজি খাওয়া হয় না। পাশে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করতেছিলাম, চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে, এরপর হচ্ছে আমি শাকগুলি দিয়ে দিব। তো এই গরমে যতটুকু পারা যায় আর কি শাক সবজি খাওয়ার চেষ্টা করছি, কারণ যেহেতু প্রচণ্ড প্রচণ্ড গরম। তো গরমের কথা বলে শেষ করা যাবে না, সবাই এই গরম উপভোগ করতেছেন জানি। তো যাই হোক, তারপরে হচ্ছে আমার রান্না বান্নাটা শুরু করে দিলাম, আর আমি একটু সবজিগুলো পাতিলার মধ্যে রান্না করতেছিলাম, যাতে নাড়াচাড়াও করতে সুবিধা হয়। আর শাক ছিল যেহেতু, সাথে পুঁই শাকও ছিল, এই জন্য আর কি প্রথমে আমি ডালটা কষাই নিছি, তারপরে হচ্ছে আমি সব সবজিগুলো আর কি দিয়ে দিব। আর আমার এই চিংড়ি মাছের সবজিটাও পাশাপাশি হয়ে যাচ্ছে, কালারটা খুব সুন্দর আসছে, বেশি সুন্দর হয়েছে। আমার এই নিরামিষের সবজিটা খুবই খুবই ভালো লাগতেছিল। আমি সাথে একটা হচ্ছে ম্যাগি মশলা দিয়েছি, যেটা হচ্ছে সবজির মশলা, ওইটার জন্য ফ্লেভারটা অনেক ভালো আসে। আর একটু গরম মশলাও দিয়েছি, ওটার জন্য খুব ভালো লাগে। আর এই তো আমার প্রায় রান্নাবান্না শেষ হয়ে আসতেছে, আর এটা হচ্ছে আগামীকালের জন্য আর কি রান্না করে রাখবো, এরকম একটা অবস্থা ছিল রাতের বেলা। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা খেতে বসে পড়েছি। অর্ধেকটা রুমে এসি সেরে ঘর ঠান্ডা করে তারপরে আমাদের খিচুড়ি খেতে হবে 42 ডিগ্রির মধ্যে। তো যাই হোক, অনেক দিন পর খেয়েছি, খুব ভালো লেগেছে আর খুব মজা করেছে। আর এই আচারটা হচ্ছে অদ্রিকা দিদা বানিয়ে দিছিল, ধনিয়া পাতার। তো যাই হোক, পরের দিন হচ্ছে আমি কোচিংয়ে চলে গেলাম। তো আমি হচ্ছে বসেছিলাম, আমি আর ওই দিন আসি নাই, প্রচণ্ড গরম ছিল, এই জন্য হচ্ছে আমি কোচিংয়ে ওয়েট করতেছিলাম। আমি ওই দিন রোজা রাখি নাই। পরে কোচিংয়ের ওই ফ্লোরেই হচ্ছে একটা মানে বি প্লাস বিউটি পার্লার, পার্লারটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে আপু হচ্ছে ডেকোরেশন করেছে, আরও বড় করেছে। আগেও সুন্দর ছিল, এখন একদম 6-7 রুম নিয়ে করেছে। তো আমি বেশিরভাগ সময় অদ্রিকাকে দিয়ে, যদি না আসে পার্লারে গিয়ে আপুদের সাথে একটু গল্প টল্প করি। আপুর অনেক ভালো, আর পার্লারের কাজগুলো অনেক ভালো। লাস্ট টাইম হচ্ছে আমার ভাবি এখান থেকে চুল রিবোর্ডিং করেছিল। আমি তারপর হচ্ছে ওখানে বসে থেকে পরে বাসার দিকে চলে আসলাম। তো আবার হচ্ছে রান্নাবান্না শুরু করে দিলাম। আবার ওইটা হচ্ছে সন্ধ্যার পরের ক্লিপ, যেহেতু আমি রোজা রাখবো পরের দিন, এজন্য হচ্ছে আমি রাতেই রান্না করে রাখতেছিলাম। তো আজকে হচ্ছে মুরগি ভেজে তারপর হচ্ছে ভুনা করব, আর একটু হচ্ছে ডাল রান্না করব, তাই মুরগিটা আগে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই তো আবরারের জন্য শুধু রান্না করলে তখন আর ভেজে রান্না করি না, তো আমরা বড় সবার জন্য রান্না করব, তাই হচ্ছে ভেজে সুন্দর করে কষিয়ে তারপরে হচ্ছে ভুনা করব। আর যেহেতু প্রচুর গরম, বেশি বেশি করে হচ্ছে সবার পানি খেতে হবে। আর এই তো তারপরে হচ্ছে আমি একটু ছোলা বুট ভেজে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে যেদিন মানে রোজা রেখেছিলাম ওই দিন আর কি ইফতার করব, ওই দিনেরই সন্ধ্যাবেলার ক্লিপ ছিল এটা। তো আমি একটু বুট করলাম। তো ওই দিন অদ্রিকার বাবা হচ্ছে বাসায় ছিল, তো ভাবলাম যে যেহেতু রোজা রেখেছি একটু ভাজা পোড়া করি, তো আলুর চপ করব, আর ডিম সিদ্ধ করে নিয়েছি।
তো এখানে হচ্ছে আমি আগে পেঁয়াজটাকে ভালো করে বাদামি রং করে তারপর হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিব আলুর চপের জন্য। তো আমি আলুর চপটা সবসময় এভাবে বানাই, আমার কাছে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা হয়ে আসলে পরে একটা ডিম ছেড়ে দিব, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি দিব, তারপরে ম্যাগি মশলা দিব, তারপর হচ্ছে আলুটা দিয়ে দিব। তো এভাবে আর কি আলুর চপ বানালে আমার কাছে খুব ভালো লাগে। আর মানে কতদিন ডিপ ফ্রিজে রেখেও এটা আর কি খাওয়া যায়। তো আমি সবসময় রোজার শুরুর দিকে একবারে বেশি করে এভাবে বানায় রেখে দিই। তারপর একটু যে লবণ দিলাম, এখানে একটা ম্যাগি মশলা দিব, চাট মশলা দিব। তো ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতে খুব ভালো লাগে আমার কাছে। আর তো একটু চাট মশলা দিয়ে দিলাম। তো এভাবে অনেকে হচ্ছে ভাতের সাথেও খায় ভর্তাটা করে, ওটাও খেতে অনেক ভালো লাগে। তখন একটু শুকনা মরিচ আর কি দিলে বেশি ভালো লাগে। তো আমি আজকে একটু শুকনা মরিচ অ্যাড করেছিলাম। সবসময় আমি কাঁচা মরিচ দিয়ে করি, কেন যেন আজকে মনে হলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর এই তো ইফতারের প্রায় সময় চলে আসতেছে, এই জন্য আমি একটু হচ্ছে চিকেন বল ভেজে নিচ্ছিলাম, যেহেতু আবরার অন্য ভাজা পোড়া খায় না। আর আজকে সবার জন্য একটু চিকেন বল করব, ভেজে নিচ্ছি। আর এদিকে আব্বা মাও রোজা রাখা স্টার্ট করেছে, আর তাদের জন্য আমি একটু ইফতার পাঠাবো, তাই তাড়াহুড়ো করে ভাজতেছিলাম। আর এই তো আমার চিকেন বলগুলো প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি অন্য একটা আইটেম ভেজে নেব। আর চিকেন বলগুলি খুব ফুলছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানে আমি একটু পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। আজকে একদম সব আইটেম করব, একটু পেঁয়াজু বেগুনি সব কিছুই আর কি করব। যেহেতু আদ্রিকার বাবা ওই দিন বাসায় ছিল, তো ভাবলাম যে সব কিছু একটু একটু করে করি। আর এদিকে হচ্ছে আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছিলাম। মানে এই গরমের মধ্যে এই ভাজা পোড়া আমি হচ্ছে যে 6 রোজা করলাম, এই ফার্স্ট টাইম আর কি এত ভাজা পোড়া খেয়েছি। প্রচণ্ড গরম, আমি সবসময় এক টানাই হচ্ছে 6 রোজা করি, বাট এবারে মানে গরমের কারণে একটু ভেঙে ভেঙে আর কি করলাম, একদম লেট হয়ে গিয়েছে। পরে হচ্ছে বেগুন ভেজে নিলাম, বেগুনি তো। আর আমার ইফতার রেডি হয়ে গিয়েছে, কিছু ফ্রুটস কেটে নিয়েছি, লাচ্ছি বানিয়েছি লেবু দিয়ে। আর হচ্ছে এখানে আমি তরমুজ কেটে নিয়েছিলাম। আর অদ্রিকার টিচার এসেছে, অদ্রিকাকে হচ্ছে টেবিলে দিয়ে আসছি। আর আমি নাগেটসও ভেজেছিলাম। আর যত গরম হোক যাই হোক, চা আমি খেতেই হবে, রোজা রাখছি। ইফতারের পরপরই হচ্ছে আমি তাড়াতাড়ি করে চাটা বসাই দিছি। জানি না কার কার এরকম অভ্যাস আছে, তো আমার এটা মারাত্মক লেভেলের অভ্যাস। তো ইফতারের পরে 2বার অলরেডি চা খাওয়া হয়ে গিয়েছে আমার। তো এটা সেকেন্ড টাইমের চা ছিল।